আলা শহীদুল ভাইয়ের যোগ্য সন্তান এবং নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক, নির্বাচনী এজেন্ট জনাব শরীফুল ইসলাম বাবু উপস্থিত আছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কাঠালী ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, কাঠালী ইউনিয়নবাসী, আপনাদের সামনে এই নির্বাচনী সভায় কিছু বলার আগে সিনে বেঁধে রইল সালাম, আদাব ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই নির্বাচনী সভায় আমি আপনাদের সামনে তেমন কিছু বলতে চাই না। এখানে প্রার্থীর ছেলে শরীফুল ইসলাম বাবু আছে, উনি আপনাদের সামনে প্রার্থীর পক্ষে বিস্তারিত বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যে দলের নেতা জিয়াউর রহমান, তার বড় ছেলে তারেক জিয়া বাংলাদেশে অল্প কিছুদিন আগে নির্বাচনের আগে এসেছে এবং এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নয়নশীল বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের মানুষ যখন তার দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের মানুষ যখন ওই আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত পেয়ে এই দেশটাকে আবার শান্তির দেশ, উন্নয়নের দেশ হিসেবে দেখতে চায় এবং তারেক জিয়ার মাধ্যমে, বিএনপির মাধ্যমে এই বাংলাদেশের সেই সুখী সমৃদ্ধি এবং গরিব মেহনতি মানুষের সুখ দুঃখের সাথী হতে চায়। সেই তারেক জিয়ার দিকে যখন বাংলাদেশের মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আজকে তারেক জিয়ার জন্য আজকে অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক জিয়া বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে, তারেক জিয়ার দল বাংলাদেশ বিএনপি, তারেক জিয়ার দল জাতীয়তাবাদী দল বাংলাদেশ শাসন করবে। মোটামুটি বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়েছে, বাংলাদেশের মানুষ মানসিকভাবে তৈরি হয়েছে। এদেশের শিক্ষিত সমাজ, এদেশের কৃষক সমাজ, এদেশের মেহনতি, এদেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আজকে পথে ঘাটে প্রান্তরে আজকে যেখানে যাবেন, বাংলাদেশের সর্বত্র যেখানেই যাবেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া এবং বিএনপির প্রতীক ধানের শীষ। আজকে বাংলার আকাশে বাতাসে দুলতেছে একটি মাত্র মার্কা, ধানের শীষ। সেই ধানের শীষ আগামী দিনে 12 ফেব্রুয়ারির নির্বাচনে সারা বাংলাদেশে 300টি আসনের মধ্যে 200-র অধিক আসন পেয়ে সরকার গঠন করবে। তখন আমরা আপনাদের কাছে এসেছি, আমাদের নেতা তারেক জিয়া দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আজকে নিরলসভাবে ছুটিয়ে চলছে। ঠিক সেই মুহূর্তে আমরা তার মনোনীত প্রার্থী জলঢাকার সাবেক দুইবার উপজেলার চেয়ারম্যান, সফল চেয়ারম্যান আলহাজ সৈয়দ আলী ভাইকে এখানে মনোনীত করেছেন। এই সৈয়দ আলী ভাইকে আপনারা ভালোভাবে চেনেন, আপনারা ভালোভাবে জানেন। সৈয়দ আলী ভাই একজন শিল্পপতি মানুষ, তাকে আপনারা জানেন। তার সম্বন্ধে বেশি গল্প আমি আপনাদের সামনে করতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, ওই তারেক জিয়া এই জলঢাকায় যখন সৈয়দ ভাইকে মনোনীত করে পাঠিয়েছে আপনাদের মাঝে, এই বিএনপির নেতৃত্বের মাঝে, এই নীলফামারী 3 আসনের মাঝে, তখন
আমরা কি দেখতে পাই? এই জল ঢাকায় আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই ষড়যন্ত্রকারীর দল, ওই ৭১-এর পরাজিত শক্তি, ওই জামাত ইসলাম আজকে আবার বাংলাদেশের মধ্যে যেমন ষড়যন্ত্র শুরু করেছে, আমাদের জল ঢাকায়ও ষড়যন্ত্র শুরু করেছে। জল ঢাকার মানুষের ভাগ্য নিয়ে তারা ষড়যন্ত্র করছে। জল ঢাকার মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলতে চায়। তাদেরকে এই মানুষের, এই সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আমরা আর দিতে পারি না। আমাদেরকে আজকে তাই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ওই জামাত ইসলামের ষড়যন্ত্র গোটা বাংলাদেশ যখন তারেক জিয়ার নেতৃত্বে, গোটা বাংলাদেশ যখন বিএনপির নেতৃত্বে একতাবদ্ধ, গোটা বাংলাদেশের মানুষ যখন ধানের শীষে ভোট দেবে, ওই তারেক জিয়া বাংলাদেশে উন্নয়ন করবে, ওই তারেক জিয়া বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে, ওই তারেক জিয়ার মাধ্যমে আগামী দিনের সকল সমস্যার সমাধান করবে। তখন কি আমরা জল ঢাকার মানুষ পিছিয়ে থাকবো? আমরা পিছিয়ে থাকতে পারি না, আমরা অন্ধকারে পড়তে পারি না। এই জামাত ইসলাম আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করতে চায়, আমাদেরকে অন্ধকারে রাখতে চায়, তারা ভাওতা করতে চায়, তারা মানবদের সাধারণ মানুষের কাছে গিয়ে আজকে অনেক ধরনের কথা বলে। তাদের কথার শেষ নাই, তাদের একটি মাত্র স্বার্থ, যদি তারা কোনো রকমে এমপি বানাতে পারে, তারা যে ভাগ বাটোয়ারা সরকারি অনুদান পাবে, ভাগ বাটোয়ারা করে তাদের মধ্যে ভাগ করে খাওয়ার জন্য তারা জল ঢাকার উন্নয়ন চায় না, তারা তাদের নিজের ব্যক্তি উন্নয়ন চায়। তাই জল ঢাকার মানুষকে সচেতন হতে হবে। গোটা বাংলাদেশে বিএনপি জয়লাভ করবে, আর জল ঢাকায় যদি আমরা হেরে যাই তাহলে জল ঢাকার উন্নয়ন হেরে যাবে। জল ঢাকার যে কোনো চাকরি বাকরির থেকে শুরু করে আমাদের ভাই বোনেরা যারা লেখাপড়া করেছে, আমাদের গ্রামের যারা সাধারণ মানুষ, ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব, আমাদের জল ঢাকা পিছিয়ে যাবে। তাই আমাদের চিন্তা করার সময় এসেছে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ওই জামাত ইসলামের ওই ষড়যন্ত্র থেকে জল ঢাকার মানুষকে উদ্ধার করতে হবে। উদ্ধার করার দিন, তার পরীক্ষা দেওয়ার দিন 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি আর আমরা ভুল করতে চাই না। এই পরাজিত শক্তি, এই জামাত ইসলাম, এই ভাওতাবাজ দল, এই মিথ্যাবাদীর দল, তারা মানুষকে অনেক মিথ্যা আশ্বাস দেয় ভোট নেওয়ার জন্য। তাদের মিথ্যা আশ্বাসে আপনারা কান দিবেন না। বাংলাদেশে তারা তাদের রাজনীতি আগামী দিনে আস্তে আস্তে তাদের ক্ষয় হয়ে যাবে, তারা নিঃশেষ হয়ে যাবে। আর বিএনপি গোটা বাংলাদেশে আজকে বিএনপি এবং বিএনপি উল্কার মতো এগিয়ে যাবে। সেই বিএনপি যখন সারা বাংলাদেশ উল্কার বেগে এগিয়ে যাবে, আমরা জল ঢাকার বিএনপি আমরা সেখানে ব্যর্থ হইতে পারি না। আমরা জল ঢাকার মানুষকে সেই বিএনপির পতাকা তলে অবশ্যই একতাবদ্ধ করব এবং 12ই ফেব্রুয়ারি জল ঢাকার মানুষ ধানের শীষ প্রতীকে রায় দিবে, ধানের শীষে ভোট দিবে। আপনারা গ্রামে গঞ্জে গিয়ে, আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা শুনতে পাই ওই জামাত ইসলাম লেবাসধারী ওই ধর্মভীরু আমাদের মানুষকে, আমাদের মা বোনদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে। ওই মা বোনদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই। ওই জামাত ইসলাম, ওই মা বোন আমার স্ত্রী আপনার স্ত্রীর সাথে আপনার সাথে দ্বন্দ্ব লাগাতে চায়, মা বোনদের ফুসলিয়ে মা বোনদের ভুল বোঝাতে চায়, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাতে চায়। একটি কারণ, তাদের ভোট, তাদের স্বার্থ। মা বোনদেরকে বোঝাবেন হৃদয়ের কাছে, তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চান, তাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন রাখবেন। তারা স্বামী স্ত্রীতে, বাবা মেয়েতে, তারা ছেলে ভাই বোনের মধ্যে তারা দ্বন্দ্ব লাগাতে চায়। এই দ্বন্দ্ব যাতে তারা লাগাতে না পারে, তাই আপনারা আগামী দিনে এবং
আজ থেকে 12 তারিখ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আপনারা এই জলঢাকার এই কাটালি ইউনিয়নে তারা বলে জামাত ইসলাম, আমরা বলি জামাত ইসলাম কাটালিতে জিতবে না। কাটালি ইউনিয়নে আমাদের নেতা কর্মীরা অনেক বেশি শক্তিশালী। এই কাটালি ইউনিয়নে তাদের ভরাডুবি আমরা আপনাদের মাধ্যমে দেখতে চাই। আপনারা যারা বিএনপির কর্মী আছেন, আপনারা যারা বিএনপির নেতা আছেন, আপনাদের পরীক্ষা দেন। এই জলঢাকা উপজেলা 11টি ইউনিয়ন, পৌরসভা সহ 12টি, আমরা কাটালি ইউনিয়নের নেতৃত্বে আপনারা যারা আছেন, দীর্ঘদিন যাবত আপনাদের রাজনীতি করেছি। আপনাদের সামনে চ্যালেঞ্জ, আগামী দিনে 11টি ইউনিয়নের মধ্যে এই কাটালি ইউনিয়নে বিএনপি কি ভূমিকা আপনারা রাখতে পারেন পরীক্ষার দিন। এবং 11টি ইউনিয়নের মধ্যে এই কাটালিতে আপনারা সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায়, এই ভোটের প্রতিযোগিতায়, এই 12 তারিখের প্রতিযোগিতায় কাটালি ইউনিয়নের প্রতিটি নেতা কর্মী ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে যারা আছেন, আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানেই জামাত ইসলামের ভরাডুবি করাতে হবে এবং কাটালি ইউনিয়ন থেকে বিএনপির ধানের শীষ জয় জয়কার উঠবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আপনাদের সকলকে কাটালি ইউনিয়নের প্রতিটি ভোটার ভাইকে আগামী 12 তারিখ ভোট সেন্টারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং সকাল সকাল ভোট সেন্টারে যাবেন যতক্ষণ পর্যন্ত ভোটের রেজাল্ট গণনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভোট সেন্টার ছাড়বেন না। শুনতে পাই ওই জামাত ইসলামের নেতা কর্মীরা তারা আবার ভোট চুরি করার, জাল ভোট দেওয়ার তারা ফন্দি ফিকির রাখতেছে। তাদের সেই জাল ভোট দেওয়ার, তাদের কোন জাল ভোট দেওয়ার সুযোগ 12 তারিখে যেন না পায়। প্রতিটি পুলিশ এজেন্ট, প্রতিটি নেতা কর্মী শক্ত হাতে ভোট সেন্টারে সেন্টারে দুর্গ গড়ে তুলবেন। আপনারা যদি দুর্গ গড়ে তুলতে পারেন তাহলে জলঢাকার মনোনীত প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ আলী ভাই জয়লাভ করবে এবং সৈয়দ আলী ভাইয়ের যোগ্য সন্তান শরীফুল ইসলাম বাবু আপনাদের সামনে উপস্থিত আছেন এবং সৈয়দ আলী ভাই এবং শরীফুল ইসলাম বাবুর নেতৃত্বেই, বিএনপির নেতৃত্বেই জলঢাকার উন্নয়ন হবে। সারা বাংলাদেশে তারেক জিয়ার নেতৃত্বে উন্নয়ন হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, জলঢাকার সৈয়দ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।